আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের চাহিদা কমে গেছে, স্ত্রীর কাছে যাওয়ার পরও আপনার চাহিদা হচ্ছে না, শক্ত হচ্ছে না, বা শক্ত হলেও আবার দ্রুত নুয়ে পড়ছে, তাদের ক্ষেত্রে আমি ঘরোয়া ফর্মুলায় তিনটি উপাদানের কথা বলবো। ভেষজ উপাদান তিনটি উপাদানের কথা বলবো। এই তিনটি ভেষজ উপাদান যদি আপনি নিয়মিত কিছুদিন পর্যন্ত আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার চাহিদা বাড়বে এবং আপনার স্ত্রীকে লং টাইম ধরে আপনি সময় দিতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আমি ঘরোয়া ফর্মুলায় যে তিনটি ভেষজ উপাদানের কথা বলবো, সেই তিনটি ভেষজ উপাদানের মধ্যে সর্বপ্রথম যে ভেষজ উপাদানের কথা বলবো, সেই ভেষজ উপাদানটি হচ্ছে রসুন। এই রসুন হলো একজন পুরুষের জন্য অত্যন্ত উপকারী। এই রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন। যদি কোনো পুরুষের উত্থানজনিত সমস্যা দেখা দেয়, তার উত্থানজনিত সমস্যা রয়েছে, সে যদি নিয়মিত রসুন খেতে পারে, কাঁচা রসুন খেতে পারে, তাহলে তার এই উত্থানজনিত সমস্যাটি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনি প্রতিদিন নিয়মিত রসুন খাওয়ার একটি অভ্যাস করবেন। তো রসুনটা আপনি কখন খাবেন? প্রতিদিন সকালবেলায় এক কোয়া রসুন আপনি কাঁচা চিবিয়ে খাবেন। এভাবে নিয়মিত আপনি কিছুদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারলে ইনশাল্লাহ আপনার উত্থানজনিত সমস্যাটি ঠিক হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, প্রথম ছিল আপনার রসুন আপনি নিয়মিত সেবন করলে আপনার উত্থানজনিত সমস্যা ঠিক হয়ে যাবে। 2 নাম্বার যে ভেষজের কথা বলবো সেটি হলো আদা। এই আদাও কিন্তু একজন পুরুষের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ উপাদান। এই আদা যদি আপনি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ এতেও কিন্তু আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, আপনার উত্থানজনিত সমস্যা এগুলো ঠিক হয়ে যাবে। আসলে উত্থানজনিত সমস্যাটি হয় আপনার যখন আপনার বিশেষ অঙ্গের মধ্যে ঠিকঠাক মতো রক্ত সঞ্চারণ না হয়, তখন কিন্তু আপনার এই উত্থানজনিত সমস্যাটি দেখা দেয়। আর আদা ব্যবহারে, আদা সেবনে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়াবে। আর যখন আপনার দেহে রক্ত সঞ্চারণটা বাড়বে, আপনার অঙ্গের মধ্যে, বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণটা বেড়ে যাবে, তখন কিন্তু আপনার এই উত্থানজনিত সমস্যাটি ধীরে ধীরে ক্রমান্বয়ে ঠিক হয়ে যাবে। তো আদা আপনি নিয়মিত খাওয়ার একটি অভ্যাস করতে পারেন, আপনি অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। তো আদাটা আপনি কখন খাবেন? আদাটা আপনি খাবেন প্রতিদিন দুপুরবেলায় আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন, অথবা কাঁচা চিবিয়েও কিন্তু আপনি খেতে পারেন। রসুনটা খাবেন, এক কোয়া রসুন খাবেন সকালে খালি পেটে, এবং এক টুকরো আদা আপনি প্রতিদিন দুপুরবেলায় খাবেন। এভাবে নিয়মিত আপনি এই দুইটি ভেষজ উপাদান আপনি কন্টিনিউ করতে পারেন, এতে আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার যে ভেষজ উপাদানের কথা বলবো সেটি হলো আখরোট। এই আখরোটও কিন্তু একজন পুরুষের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ উপাদান। এই আখরোট যদি আপনি নিয়মিত খাওয়ার একটি অভ্যাস করতে পারেন, ইনশাল্লাহ আপনার যে ইরেকটাইল ডিসফাংশন যে সমস্যাটি, আপনার যে উত্থানজনিত সমস্যাটি, ইনশাল্লাহ সেটা ঠিক হয়ে যাবে। তো আখরোটটা আপনি খাবেন রাত্রিবেলায় শোয়ার আগে, একটি আখরোট আপনি চিবিয়ে খেয়ে পানি দিয়ে আপনি খেয়ে নেবেন। এভাবে নিয়মিত যদি আপনি এই 3টি ভেষজ উপাদান কিছুদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ আপনার উত্থানজনিত সমস্যা ঠিক হয়ে যাবে। সম্মানিত দর্শক, এই 3টি ভেষজ উপাদান রসুন, আদা এবং আখরোট। এই রসুনটা আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন, আদাটা দুপুরে খাবেন, এবং আখরোট আপনি রাত্রিবেলা শোয়ার আগে খাবেন। এভাবে নিয়মিত আপনি এই 3টি ভেষজ উপাদান যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, এবং আপনার বিশেষ অঙ্গের মধ্যেও রক্ত সঞ্চারণটা বাড়বে। যখন রক্ত সঞ্চারণ বেড়ে যাবে, তখন আপনার এই উত্থানজনিত সমস্যাটি ঠিক হয়ে যাবে। কারণ একজন পুরুষের দেহে যে হরমোনটা রয়েছে, টেস্টোস্টেরন হরমোন, সেই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যখন কমে যায়, তখন তার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণ কমে যায় এবং তার উত্থানজনিত সমস্যাটি দেখা দেয়। আর এই 3টি ভেষজ উপাদানই কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করবে। এই টেস্টোস্টেরন হরমোনটা যখন আপনার দেহে পর্যাপ্ত পরিমাণ আপনার বৃদ্ধি পাবে,
তখনই কিন্তু আপনার দেহের মধ্যে বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণটা বেড়ে যাবে। আর এই রক্ত সঞ্চারণ যখন বেড়ে যাবে আপনার উত্তানজনিত সমস্যা ঠিক হয়ে যাবে। আপনি যখন কাজ করতে গেলেন হঠাৎ দেখা যায় শক্ত হচ্ছে না, বা শক্ত হলেও আবার দ্রুত নুয়ে পড়তেছে, এই সমস্যাটি আপনি বহুদিন যাবৎ এভাবে আপনি সমস্যার মধ্যে ভোগান্তির মধ্যে আছেন। তো এই 3টি ভেষজ উপাদান আপনি নিয়মিত কিছুদিন খান, ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি থাকবে না। কাজের সময় দ্রুত নুয়ে পড়বে না বা উত্তানজনিত সমস্যাটি আপনাকে আর বিরক্ত করবে না। আপনি নিয়মিত কন্টিনিউ করে যান, ইনশাল্লাহ আশা করি অনেক অনেক ফলাফল পাবেন। এই 3টি ভেষজ উপাদানই কিন্তু একদম সহজলভ্য ভেষজ উপাদান, এগুলো কিন্তু সহজেই পাওয়া যায়। রসুন, আদা এবং আখরোট এগুলো কিন্তু আপনি বাজারে সহজেই পেয়ে যাবেন এবং স্বল্প দামে আপনি কিনে নিয়ে এসে আপনি ব্যবহার করতে পারবেন, সেবন করতে পারবেন। তো আমার পরামর্শ থাকবে আপনি নিয়মিত এই 3টি ভেষজ উপাদান ব্যবহার করুন। যদি আপনার ঔষধ বা আপনার এই সমস্যার জন্য ট্রিটমেন্ট নিতে আপনি অপারগ থাকেন, আপনার টাকা পয়সার ঝামেলা থাকে, তাহলে আপনি এই অল্প টাকা খরচ করে এই 3টি ভেষজ উপাদান সেবন করেও কিন্তু আপনি আপনার এই সমস্যা থেকে মোটামুটি ভালো একটি রেজাল্ট পেতে পারেন ইনশাআল্লাহ। কারণ এই 3টি উপাদান কিন্তু অনেক অনেক উপকারী 3টি উপাদান একজন পুরুষের জন্য একটি মৌহ ওষুধের মতো। রসুন, আদা এবং আখরোট একজন পুরুষের জন্য মৌহ ওষুধের মতো। আপনি নিয়মিত যদি আপনি আপনার আজীবন এটিকে কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনার জীবনে যৌন সমস্যা বলতে কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আপনি আজীবন আপনার পুরুষত্বকে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।